আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই কেরিয়ার ভিত্তিক একটি পডকাস্টে। আজকে আমরা আলোচনা করব হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, যেটি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেই সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের ভীষণই দরকারি একটি পডকাস্ট। সেই জন্যই পডকাস্টটি সম্পূর্ণ দেখুন এবং আশা করি এটা আপনাদের খুবই উপকারে আসবে। আজকে আমার সাথে রয়েছেন IIHM এর কেরিয়ার কাউন্সিলর ম্যাডাম শ্রোতা মণ্ডল। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় বা কেউ যদি প্রশ্ন করে যে ম্যাডাম আমি তো 12 পাস করেছি, আমি হোটেল ম্যানেজমেন্ট কেন করব, তাহলে আপনার উত্তর কী হবে? হোটেল ম্যানেজমেন্ট শুধু একটা আমার লাইফ যে শুধু হোটেলের মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে সেইটা নয়। মেন যে ছাতার তলায় হোটেল ম্যানেজমেন্ট আসে সেটাকে আমরা বলি হসপিটালিটি। ঠিক আছে, হসপিটালিটি কথার অর্থ কি? আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, আমাদের মাদেরকে আমরা দেখে এসেছি ছোটোর থেকে, বাইরে যদি কোনো গেস্ট আসছে তার আসা থেকে যাওয়া পর্যন্ত সে যেন কমফোর্টেবলি বাড়িতে ঘুমাতে পারে, সে যেন ভালো খাবার পায়, তার যাতে কোনো প্রবলেম না হয়। বাংলা কথা যেটাকে বলে আতিথেয়তা, সেটাই হচ্ছে এক্স্যাক্টলি হসপিটালিটি। তো হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটির একটা পার্ট। কারোর যদি এই সেক্টরে ভালো লাগে, সে যদি নিজেকে ডিসকভার করে যে আমার কুকিং পার্টে ভালো লাগছে, বা আমার গেস্ট রিলেশন পার্টে ভালো লাগছে, বা আমার অন্য যে কোনো হসপিটালিটি পার্টে আমার ভালো লাগছে, আমার ইন্টারেস্ট আছে এই ফিল্ডে, তাহলে সেই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আসতে পারবে। এই যে হোটেল ম্যানেজমেন্ট যারা করে তারা কি শুধু হোটেলেই চাকরি পায়, না বাইরেও এটার কোনো কার্যকারিতা আছে? আমি আপনাকে আবারও বললাম, যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রি করবে, আমি আপনাকে প্রথমে কোন কোন ক্ষেত্রে বাচ্চাদেরকে আমি বুঝিয়ে দিই। হসপিটালিটির মধ্যে মেনলি 5টা আপনার ডিপার্টমেন্ট আসে, তার মধ্যে একটা হচ্ছে হোটেলস। হসপিটালিটির ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সেক্টর বলা হয় হোটেলসকে। কেউ যদি একবার হোটেলস ইন্ডাস্ট্রির আয়ত্তে আনতে পারে, সে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। সেক্ষেত্রে IIHM ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ওই জন্যই আপনাকে হসপিটালিটি পড়ায়। আপনি হোটেলসে কাজ করতে পারবেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে কাজ করতে পারবেন, ক্রুজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, যে কোনো প্রাইভেট সেক্টর, ধরুন প্রাইভেট মলস, প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ব্যাংক, এই সব সেক্টরে একটা হসপিটালিটি স্টুডেন্ট নিজের ক্যারিয়ার করতে পারবে। এই যে হোটেল ম্যানেজমেন্টকে নাকি বলা হয় ভবিষ্যতের একটা সম্ভাবনাময় একটা শিল্প, কেন? আপনি যদি দেখেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আজ যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করেছিল বা অন্যান্য ডিফারেন্ট ফিল্ডে পড়াশোনা করেছিল, TCS এর মতন একটা কোম্পানি তার এমপ্লয়ি ছাঁটাই করেছে। তার মেজর যে কারণটা জব ক্রাইসিস। এই ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত, বা আমারও আগে সিনিয়র্স যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, জব ক্রাইসিস আপনি এই ইন্ডাস্ট্রিতে দেখবেন না। তার মেজর কারণ আছে। তাজ বলুন, পার্ক বলুন, ম্যারিয়ট বলুন, প্রত্যেক বছর এনারা নতুন প্রপার্টিজ নিয়ে আসছে। তাজ মিনিমাম ইন আ ইয়ার অ্যাভারেজ আমি যদি ধরি 30 to 50 মিনিমাম প্রপার্টিজ খোলে। একটা তাজের মতন প্রপার্টি তারা যদি ওপেন করে, সেখানে 8,000 মিনিমাম হসপিটালিটি অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়িজ লাগে। তো এক্ষেত্রে জব ক্রাইসিস যেটা, সেটা কোনোদিনই হবে না। সেটা আমি আপনাকে শুধু হোটেল ইন্ডাস্ট্রি বলছি। আমি যদি হসপিটালিটি গ্র্যাজুয়েট হই, এইরকম বছরে মিনিমাম আপনার 20,000 চাকরি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আছে। তো আমার লাইফে যে জব ক্রাইসিসটা, বা আমি কোথায় কাজ করবো, কী করবো, এই চিন্তাটা, এই যে দুবিধাটা একটা স্টুডেন্টের মনের মধ্যে কোনোদিন থাকবে না। তো কেউ যদি মনে করে যে আফটার এডুকেশন আমি একটা পিসফুল ক্যারিয়ার ফিল্ড চুজ করবো, যেখানে আমি অ্যাটলিস্ট আমার সার্ভাইভাল প্রবলেম কোনোদিন হবে না, আমার গ্রোথ প্রবলেম কোনোদিন হবে না, আমার আর্নিং প্রবলেম কোনোদিন হবে না, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে। হোটেল ম্যানেজমেন্ট করার পর দেশে চাকরি হয়, আবার বিদেশেও চাকরি হয়, তা এই দুটোর মধ্যে তফাৎ? এই ইন্ডাস্ট্রিতে স্টুডেন্টরা বেশিরভাগ আসে বাইরে কাজ করার জন্য। এই ইন্ডাস্ট্রির মানুষদেরকে অনেক কিছু দেয়। ইন্ডিয়ার
থেকে বেশি এই ইন্ডাস্ট্রির কাজের সুযোগ হচ্ছে বাইরে। সেই জন্যেই IIHM ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। তার কারণই হচ্ছে তার ইন্টারন্যাশনাল ট্রেনিং ইন্টার্নশিপ, তার ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের জন্যেই। 60খানা দেশের সাথে আমাদের টাই আপ আছে, বাচ্চারা যেখানে কাজে যেতে পারে। এই বছর আমাদের হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 54 lakhs per annum। বাইরে এই ইন্ডাস্ট্রিতে যখন কেউ কাজে যাচ্ছে তার প্যাকেজ শুরুই হয় 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে। তো এই ইন্ডাস্ট্রিতে মানুষ আর্ন করার জন্যেই আসে। আর আপনি এই ইন্ডাস্ট্রিকে এক কথায় বলতে পারেন যে এই পড়াশোনাটা হচ্ছে বাইরে যাওয়ার একটা আর কেরিয়ার গড়ার একটা পাসপোর্ট। হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর কেউ যদি চাকরি না করে নিজে উদ্যোক্তা হতে চায়, সে কীভাবে নিজেকে উদ্যোক্তা মানে একটু উদ্যোক্তা হিসেবে কাজে লাগাতে পারে? 3 বছরে একটা স্টুডেন্ট IIHM থেকে, আজকালকার জেনারেশনদের এটাই মেন্টালিটি যে আমি অন্য কোম্পানিতে কাজ করবো না, আমি নিজের কিছু একটা করবো। সেই জন্যে ডে 1 থেকে IIHM এ তারা বিভিন্ন একটা যে অন্ট্রপ্রেনরের যে স্কিল থাকা দরকার, সেলস অ্যান্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপরে কী করে আমি আজকাল AI এর ইউজ করে আমার বিজনেসটাকে গ্রো করতে পারবো, কস্টিং, A to Z অন্ট্রপ্রেনর সেলস অ্যান্ড মার্কেটিং আমাদের একটা সাবজেক্টই আছে। মেজর কেউ যদি ফাইনাল ইয়ারে গিয়ে সেইটা মেজর নিতে চাই সেটাও নিতে পারবে। তো ডে 1 থেকে একটা স্টুডেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন এডুকেশন একটা সাবজেক্ট পড়বে, যেটা আমার এখানে দরকার। তো কেউ যদি 3 ইয়ার্স সে তার মধ্যেই থাকে, তো ইন ফিউচার গিয়ে সে আমার মনে হয় না যে IIHM পাস আউটে কোনো প্রবলেম হবে। IIHM এ ভর্তি হতে গেলে কী কী যোগ্যতা লাগে? কোনো বাচ্চা সায়েন্স, আর্টস, কমার্স 3টে স্ট্রিম থেকে যদি হয় 50% প্লাস তার মার্কস থাকে, সে আমাদের কলেজের যে পরীক্ষা E-CHAT, সেই E-CHAT পরীক্ষাতে বসতে পারবে। আমাদের ওয়েবসাইট iihm.ac.in এ গিয়ে সেই E-CHAT পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবে। E-CHAT পরীক্ষার লিঙ্ক হচ্ছে echat.elink.in। বাচ্চা পরীক্ষার রেজিস্ট্রেশন করবে, পরীক্ষার তারিখে সে পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, তারপরে সে সিলেক্ট হলে তার মেলে সিলেকশন লেটার যাবে, সে তারপরে IIHM এ ভর্তি হতে পারবে। এখানে কী কী কোর্স পড়ানো হয়? একটাই কোর্স পড়ানো হয় আমাদের এখানে, সেটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, ব্যাচেলার্স ইন ভারতবর্ষে কি হসপিটালিটি। একটাই কটা সেন্টার আছে? ভারতবর্ষে কটা সেন্টার আছে? আমাদের এখন ইন্ডিয়াতে 8 ক্যাম্পাসেস আছে। ইন্ডিয়ার বাইরে সুইজারল্যান্ড, ব্যাংকক, এখানে আমাদের ক্যাম্পাসেস আছে। বর্তমানে তো অনেক এরকম হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কলেজ হয়েছে, কলকাতাতে দেখেছি বা কলকাতার বাইরে। তা এই যে কেন IIHM একেবারে? আমি কোনোদিনই অন্য কোনো কলেজকে ডিমিট করবো না বা বলবো না যে ওখানে যেও না, আমাদের এখানে আসে। আমাদের সবসময় সাজেস্ট করি যে আপনি যখন আমাদের কলেজে আসছেন, আশপাশে প্রচুর হোটেল ম্যানেজমেন্ট কলেজ পাবেন, আপনি সব কলেজে ঘুরে আসুন। কিন্তু আপনি সব জায়গায় ঘুরে এসে আপনি নিজেই প্রেফার করবেন IIHM এ ভর্তি করবো। তার কারণ হচ্ছে 38 ইয়ার্স ধরে IIHM যা নিজের রেকর্ড বানিয়েছে, স্টুডেন্ট রেকর্ড, অ্যালুমনাই রেকর্ড, আর IIHM শুধু IIHM স্টুডেন্টের জন্য। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যান, যে কোনো ফিল্ডে যান এই সেক্টরে, আপনি সেখানে গিয়ে একটা IIHM অ্যালুমনাই খুঁজে পাবেন। তার কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরাই এরকম কোয়ালিফাইড যে প্রত্যেকটা মানে ইন্ডাস্ট্রিতে তারা যে টপ পজিশন বা মেন যে ক্লাস প্লেসমেন্টসগুলো, সেগুলো IIHM অ্যালুমনাই আপনি দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এডুকেশন, আমাদের কোর্স কারিকুলাম, আমাদের ডিসিপ্লিন আমাদেরকে IIHM বানিয়েছে। আপনি সব কলেজ ঘুরে আসবেন, তারপরে IIHM সম্বন্ধে জানবেন, তারপরে আপনি ডিসাইড করবেন IIHM দেবেন কি দেবেন না। আমি কোনোদিন বলবো না যে আমি বেস্ট, এই বেস্ট। যারা বেস্ট হয় তারা কোনোদিন নিজেদেরকে বেস্ট বলে চাচায় না। আপনি সব ঘুরে আসুন, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটাকে আমার দেওয়া উচিত না উচিত। আচ্ছা, এখানে এই ধরুন একটা তো কোর্স রয়েছে, তাছাড়া মানে কোন কোন ব্যাপারে একটু দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হয়? আমাদের এখানে আমরা সবসময় বলি যে তুমি যদি গিটার বাজাও বা তুমি যদি ফুটবল খেলো বা তুমি যদি গান করো, সেটা কোনোদিন ছেড়ে দেবে না। এই ইন্ডাস্ট্রি এমন নয় সব ছেড়ে দিয়ে আমি যখন পড়াশোনা করবো। আমাদের এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসেস হয়। এখানে সেকেন্ড কোয়েশ্চেন হবে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো, ফার্স্ট কোয়েশ্চেন হবে তুমি কীভাবে কথা বলছো, কীভাবে মানুষের সাথে বিহেভ করছো,
তারপরে কিভাবে তুমি নিজেকে গ্রুমিং করছো, তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করছো, কিভাবে কথা বলছো। তো কমিউনিকেশন, এটিকেটস, গ্রুমিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। বর্তমানে এখনও অনেক অভিভাবক আছেন যারা এই হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে খুব একটা স্বচ্ছ ধারণা নেই। ওনারা ভাবেন যে দিলে ছাত্রছাত্রী কী হবে, বিশেষ করে মেয়েদের তো দিতে চান না। তা সেক্ষেত্রে কি আপনি আপনার মন্তব্য? দেখুন, ছেলে হোক বা মেয়ে হোক, সে তো সেরকম দেখতে গেলে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কিছুই মেয়েদের জন্য সেফ নয়। অভিভাবকরা যারা নিতে চান না তাদেরকে আমি একটাই কথা বলবো যে হোটেল ম্যানেজমেন্ট মানে এটাই নয় যে শুধু রান্না করা বা বাসন মাজা বা বাথরুম পরিষ্কার করা, যেটা সবাই ভেবে থাকে। হসপিটালিটি হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স, যেটা একটা মানুষকে আমরা তো বলি যে কোনো কেউ যদি IIHM কলেজে আসছে 6 মাস আগে নিজের একটা সেলফি নিয়ে রাখো আর 6 মাস পরে নিজের একটা সেলফি নেবে। একটা মানুষ তার 6 মাস চেনেই বুঝতে পারবে তার চেঞ্জেসটা কতটা হয়েছে। তো এটা একটা পুরো হলিস্টিক ডেভেলপমেন্ট, স্টার্টিং ফ্রম হাউ ইউ বিহেভ, হাউ ইউ স্পিক, তারপরে ডিপার্টমেন্ট, এগুলো তো একটা ডিপার্টমেন্ট, ফ্রন্ট অফিস, রুম ডিভিশন, ফুড অ্যান্ড বেভারেজ, এগুলো ইজ এ পার্ট অফ স্টাডি। তারপরে এরকম নয় যে আমি শুধু হোটেলসেই থাকবো, আমি ডিফারেন্ট সেক্টর থেকে ডিফারেন্ট ক্যারিয়ার আমি ডেভেলপ করতে পারবো। আচ্ছা, এটা তো একটা গ্র্যাজুয়েশন কোর্স, 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্স। কি মাস্টার ডিগ্রি আছে? মাস্টার ডিগ্রি আছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে মাস্টার্সটা ইম্পর্টেন্ট নয়, এটা কমপ্লিটলি স্কিল বেসড ইন্ডাস্ট্রি। আপনারা এই ছাত্রছাত্রীদের প্লেসমেন্টের ব্যাপারে কীভাবে সাহায্য করেন? ফার্স্ট ইয়ার পুরো ক্যাম্পাসে পড়াশোনা, সেকেন্ড ইয়ার 6 মাস ক্যাম্পাসে পড়াশোনা, 6 মাস ট্রেনিং ইন্টার্নশিপ, ফাইনাল ইয়ারে গিয়ে ক্লাসের সাথে সাথে প্লেসমেন্ট ইন্টারভিউ বসে। ট্রেনিং ইন্টার্নশিপ আর প্লেসমেন্ট অ্যাপার্ট ফ্রম 5 স্টার আমরা কিছু প্রোভাইড করি না। দুটো অপশনই পাবে স্টুডেন্ট, ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল। বাচ্চা চুজ করবে যে ও কোথায় যেতে চায়। ও যদি ডোমেস্টিক চুজ করে শুধু ডোমেস্টিকের জন্য বসবে, ও যদি ইন্টারন্যাশনাল চুজ করে সেক্ষেত্রে 60 ইন্টারন্যাশনাল কান্ট্রিজের সাথে আমাদের টাই আপ আছে, ও ইন্টারন্যাশনাল কান্ট্রিজের জন্য বসবে। যে ইন্টারভিউ কোয়ালিফাই করবে সেখানে ও প্লেসমেন্টের জন্য ক্যাম্পাসে গিয়ে। শেষ প্রশ্ন, এখনকার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের প্রথম চয়েস হচ্ছে নয় ইঞ্জিনিয়ারিং করবে, তাদের ডাক্তারি। সেটা তো সবার জন্য অবশ্যই রয়েছে, এবং যারা ওখানে ব্যর্থ হচ্ছে তাদের যে চাহিদাটা এই হোটেল ম্যানেজমেন্ট পূর্ণ করতে পারবে। এই প্রশ্নের উত্তরে বলবো হোটেল ম্যানেজমেন্ট সেক্টরটা কিন্তু যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না বা যারা সিট পাচ্ছে না সেই ব্যর্থ স্টুডেন্টরা হোটেল ম্যানেজমেন্টে আগে সেরকম নয়। আমাদের এইখানে ইয়াংশে অলিম্পিয়ারে যে স্টুডেন্ট এবারে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিল সে কিন্তু নিটে 92% পেয়ে নিট কোয়ালিফাই করে হোটেল ম্যানেজমেন্টে এসছে। এটা কমপ্লিটলি আমার যদি ইন্টারেস্ট থাকে বা আমার যদি এই সেক্টর পছন্দ হয় আমি এই সেক্টরে আসবো। আমি JEE মেন্স, IIT, নিট কোয়ালিফাই করেও আমি এই ইন্ডাস্ট্রিতে আসতে পারি, ঠিক আছে? তো যেমনি JEE মেন্স, তারপরে ডাক্তারি, সেই রকমই হসপিটালিটি, কোনোটার থেকে পিছিয়ে নিয়ে কমপ্লিটলি ডিপেন্ড করে আমার ইন্টারেস্টের উপরে আমি কোনটাকে চুজ করতে চাইছি। তো স্টুডেন্টদের আমি এটাই বলবো যে যেটাই করতে চায় ওরা, আমার যদি ইন্টারেস্ট যেটাই থাকে আমি সেটাই করবো। আমার যদি ডাক্তার হওয়াতে আমার মন থাকে ডাক্তারই করবো, আমার যদি JEE পড়াতে মন থাকে আমি JEE করবো। কেউ ডাক্তার হতে চাই, ডাক্তার সিট না তো হোটেল ম্যানেজমেন্ট পড়তে এসছে, তাহলে ওর হোটেল ম্যানেজমেন্টও হবে না, ডাক্তারিও হবে না। না, প্রশ্ন হচ্ছে যে যে পরিমাণ ছাত্রছাত্রী নিট দেয় সিট তো তার মানে একেবারে একমাত্র। যারা হোটেল ম্যানেজমেন্ট পড়বে বলে তারা নিট দেয় না, যারা হোটেল ম্যানেজমেন্ট পড়েও নিট দেয় তারা হয়তো ফ্যামিলি প্রেশারে নিট দেয়, ঠিক আছে? নিট, হোটেল ম্যানেজমেন্ট আর ইঞ্জিনিয়ারিং আর অন্যান্য কোর্স সবগুলো সবার থেকে অনেক ডিফারেন্ট। আচ্ছা, আপনি বলুন যে যারা এবছর ক্লাস 12 পাস করেছে তাদের ভবিষ্যৎটা ঠিক করতে গেলে বা কেরিয়ার ঠিক মতো চুজ করতে গেলে কিভাবে তারা চুজ করবে? ফার্স্টে দেখতে হবে ওরা কোন মানে সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়েছে, ওদের যে ইন্টারেস্ট, এইটা আমরা কেউ নয় ডিসাইড করি। একটা সাজেশন না, সাজেশন হিসাবে আমি আপনাকে বলতে পারি ঠিক কোনটা হবে, ভুল কোনটা হবে। আমি আপনাকে বলতে পারি না যে এই সাবজেক্টটা তুমি পড়ো। কেউ ভালোই বাসে না ম্যাথস করতে, আমি তাকে যদি বলি যে BBA খুব ভালো, BBA করে খুব স্কোপ আছে, তুমি BCom করে তুমি CA ক্র্যাক করো, এদিকে সে ম্যাথসই পছন্দ করে না। তো সাজেশনটা স্যার স্টুডেন্ট বেসিস হয়। অ্যাটিটিউড বা তার কোয়ালিটি, হসপিটালিটি হচ্ছে এমন একটা জিনিস, তুমি যদি 40%ও নিয়ে আসো, 20%ও নিয়ে আসো, বাকি
এই ইন্ডাস্ট্রি তোমাকে বানিয়ে দেবে, ঠিক আছে? অনেকে আছেন অত্যন্ত গ্রাম থেকে আসে, ঠিক আছে, তমলুক বা মেদিনীপুর বনটা এই সাইড থেকে, তারা হয়তো ঠিক করে ইংলিশই বলতে পারে না, কিন্তু আজ তারা 5 স্টারে কাজ করছে। তো আমার যদি এই ফিল্ডে ইন্টারেস্ট থাকে, আমি যদি এটাতে জয়েন করি, আমি আমি মানে বাউন্ড টু গেট ইনটু দিস ইন্ডাস্ট্রি। ভীষণ ধন্যবাদ আপনাকে। এখন আমি পেয়ে গেছি IIHM এর একজন ছাত্রী বেদান্তি। তা এখন কথা বলে নেব বেদান্তির সাথে। আচ্ছা বেদান্তি, তুমি প্রথমে বলো তোমার ক্লাস 11-12 কোথা থেকে পড়ছো? আমি ক্লাস 11-12 আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর থেকে পড়েছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরপাড়া। মানে ব্যারাকপুর। তারপর তুমি এইচএস পাস করার পর তোমার কেন মনে হলো তুমি হোটেল ম্যানেজমেন্ট নিতে? কারণ আমি স্কুলের মধ্যে ডিফারেন্ট এরকম অ্যাক্টিভিটিসে পার্ট নিয়েছিলাম, যেখানে আমার স্কুলের প্রফেসরসরা এটাই হাইলাইট করেছিল যে আমার এই ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত। কারণ আমার ছোটোবেলা থেকে খাবার বানানোর একটা ন্যাক আছে। তাছাড়া আমার ডিফারেন্ট লোকেদের সাথে ইন্টারাক্ট করতে ভালো লাগে, আমি ডিফারেন্ট কালচারসদের ব্যাপারে জানতে ভালোবাসি। তো সেই সূত্রে আমার হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা আমার একটা ইন্ডাস্ট্রি মনে হয়েছে, যেখানে আমি ইন্টারন্যাশনাল এক্সপোজার নিয়েছি। আচ্ছা, এই যে যখন তুমি মনে করলে যে তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়বে, তোমার বাড়ি থেকে কোনো সাহায্য পেয়েছিলে বা বাড়ি থেকে কোনো অপোজ করেছিল বা তোমাকে ফেভার করেছিল করার জন্য? আমার বাবা মা সবসময় আমার উপরে সাপোর্টিভ, তো আমি যাই ডিসিশন নিই ও সবসময় সাথে আছে আমার। আর যখন ওরা জানতে পেরেছিলেন যে আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রি হোটেল লাইফে যাবো, তো ওরা খুশি ছিল আমার ডিসিশন। আচ্ছা, তা এটা কত বছরের কোর্স? এটা 3 বছরের। 3 বছরের কোর্স। মানে এখন তুমি কোন ইয়ারে পড়ছো? এখন আমি 3rd ইয়ারে পড়ছি। তাহলে এই যে তোমার 2 বছর তুমি পড়াশোনা করেছো ওখানে, ওখানকার ফেসিলিটি কী করেছো? আমি যখন ফার্স্ট ইয়ারে জয়েন করেছিলাম, ফার্স্ট ইয়ার থেকে আমাদের প্রফেসরসরা একদম নিজেদের মতো নিয়ে আমাকে সব কিছু শিখিয়েছিলেন। যা যা এখনো অবধি আমি যা যা জেনেছি, কিচেন থেকে শুরু করে ফ্রন্ট অফিস থেকে শুরু করে যা যা ডিপার্টমেন্টে সবকটা নলেজ ওখান থেকে ইন হ্যান্ড ফুল হাউস পেয়েছি, আর প্রপার সাপোর্ট আর গাইডেন্সের সাথে। আমার আজ অবধি কোনো অসুবিধা হয়নি, যখনই কোনো অসুবিধা ফেস করেছি ওদের কাছে গেলে সবসময় মোরাল সাপোর্ট, পুরো পরিবারের মতনই ট্রিটমেন্ট পেয়েছি। আচ্ছা, তোমরা যখন বা তোমাদের ব্যাচে কতজন স্টুডেন্ট আছে বা কতজন স্টুডেন্ট আছে? প্রায় 1000-এর কাছাকাছি। 1000 জন আছে। আচ্ছা, এখন ধরো তুমি 3rd ইয়ার পড়ার সাথে সাথে তুমি মধ্যে কোনো প্লেসমেন্ট পেয়ে গেছো। হ্যাঁ, কোথায় পেয়েছো? আমি এখন জিওতে পেয়েছি, আমার জয়েনিং আছে কিছু মাস পরে, তো এখন জিও ওয়ার্ল্ড সেন্টার। হ্যালো, মানে ওটা চাকরি করার সাথে সাথে পড়াটাও কমপ্লিট করবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি? এবার ওখানে গিয়ে এখন তোমাদের ব্যাচে যারা ছিল মোটামুটি কীরকম প্লেসমেন্ট পেয়েছে? অনেকে ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পেয়েছে, অনেকে কলকাতার মধ্যে নিয়ে আসে যাদের যেরকম পেয়েছে, আবার অনেকে অল ওভার ইন্ডিয়ার মধ্যেও নিয়েছে। অলমোস্ট 90% প্লেসমেন্টস হয়েছে। আমার যারা যারা প্লেসমেন্ট নেয়নি তারা নিজেদের স্টার্ট আপ করেছে। আচ্ছা, কীরকম স্টার্ট আপ করে না? নিজেদের, কারণ আমাদের ওখানে 5 রকম কোর্সেস পড়ানো হয়, পুরো 4টে মেজর কোর্স, তার সাথে নতুন একটা কোর্স হচ্ছে অন্টারপ্রেনারশিপ। সেখান থেকে অনেকে লোকেরা করে নিজেদের ক্যাফে খুলতে পারে, রেস্টুরেন্ট খুলতে পারে, অনেকে অনেক রকম কিছু করে। তুমি এটা যে পড়লে প্লাস চাকরি পেয়ে গেলে তো কম বয়সে, নিশ্চয় খুবই স্যাটিসফাইড তুমি। আচ্ছা, তাহলে তুমি নিশ্চয়ই পরবর্তী প্রজন্মকে যারা ধরো এইচএস পাস করেছে বছর, তাদের কেন বলবে তুমি হোটেল ম্যানেজমেন্ট করার জন্য? কারণ এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ অনেক বেশি আর এক্সপোজার অনেক বেশি। যারা একটুখানি কথা বলতে ভালোবাসে, নিজেদের কমফর্ট জোনের একটু বাইরে যেতে পারে, তাদের জন্য ইন্ডাস্ট্রিটা খুব ফাস্ট আর ওদের খুব সুবিধা আর লাভ হবে। আচ্ছা, তোমার যে ধরো চাকরি পেলে তোমার একটা খুব ভালো উদাহরণ দিতে পারি বাচ্চাদের বা স্টুডেন্টদের, যে তুমি যে টাকাটা ধরো তুমি বাবা মা ইনভেস্ট করেছো, সেই টাকাটা তো তুলে রাখতে হবে। তা মোটামুটি কত বছর লাগবে মানে আমার মনে হয় আমি যেই প্লেসমেন্ট যেখানে পেয়েছি, আমার মনে হয় আমি 1.5 থেকে 2 বছরের মধ্যে সবটা ঠিক রাখতে পারবো। এটা একটা খুবই ভালো একটা ইনফরমেশন যে এডুকেশন এখন একটা ইনভেস্টমেন্ট। বাবা মা যে টাকাটা খরচা করছে কত সহজে সে টাকাটা ফেরত পাবে, এটা একটা বিরাট চিন্তার বিষয়। তা বেদান্তে একটা খুব ভালো ইনফরমেশন দিল। ও 3 বছর পড়ার মধ্যে চাকরি পেয়ে গেছে এবং ও আশা করছে যে টাকাটা ইনভেস্ট করেছে প্রায় 1 থেকে 2 বছরের মধ্যে ফেরত পেয়ে। খুবই ভালো। হ্যাঁ, তুমি আবার বলো যে কেন ক্লাস 12 পাস করার পর হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে, আবার বলো।
ক্লাস 12 পাস করার পর যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায় তারা পড়তে পারে, কারণ এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইন্ডাস্ট্রি। এখানে ইন্টারন্যাশনাল এক্সপোজার অনেকে ইচ্ছে যে যারা বাইরে পড়তে চায়, বিদেশে যেতে চায়, তো ওদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। পুরো ভালো করে যদি একটুখানি শিখে নেয়, পুরো কোর্সটা করে নিয়ে আমাদের কলেজ থেকেও ডাইরেক্ট প্লেসমেন্ট দেয় বাইরে দেশে, তো সেখানে ওদের করতে পারে ইন্টারন্যাশনাল এক্সপোজার। তাছাড়া অনেক ভ্যারিয়েশন পায়, ডিফারেন্ট লোকেদের সাথে দেখা করা যায়, ডিফারেন্ট কালচারের ব্যাপারে জানা যায়। আর টাকাটা যেটা ধরুন মনিটারি ফ্যাক্টরটা সবচেয়ে বেশি এখনের দুনিয়াতে, তো এখানে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে টাকার গ্রোথটা অনেক বেশি। সো সব কিছু দেখা গেলে তো আমার ইন্ডাস্ট্রিটা খুব ভালো লাগে। বেদান্তি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে হোটেল ম্যানেজমেন্ট কেন করা উচিত। খুব সহজে, এবং যারা বড় ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাচ্ছে না তারা অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট করলে সারা বিশ্বকে হাতে মুঠে পেতে পারে। অনেক লোকের সাথে মিশতে পারে, বিভিন্ন এক্সপোজার হতে পারে। তাছাড়া ধরো কেউ নতুন করে কিছু স্টার্ট আপ শুরু করলে সেটা ভীষণ ধন্যবাদ বেদান্তি, তুমি জীবন অনেক বড় হও। থ্যাংক ইউ সো মাচ। আজকের যে আলোচনা থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে। তার যদি তোমাদের হোটেল ম্যানেজমেন্ট করার ইচ্ছে থাকে তোমরা যোগাযোগ করতে পারো IIHM এ। এখানে তুমি ম্যাডামের কাছে শুনলে, সুন্দর ব্যবস্থা, প্লাস প্রচুর পরিমাণে প্লেসমেন্ট হয়, ফলে তোমরা এটা আসতেই পারো। যদি কোনো সন্দেহ থাকে অভিভাবকদের নিয়ে বা বাবা মাকে নিয়ে তোমরা এনাদের অফিসে যোগাযোগ করো। ধন্যবাদ।